শুরু হয়েছে উপমহাদেশের প্রখ্যাত আধ্যাত্মিক সাধক শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব। নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার বারোদি আশ্রমে বুধবার সকাল থেকে এই উৎসব ঘিরে বারোদি আশ্রম ও আশেপাশের এলাকা ইতোমধ্যে ভক্তদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে। প্রতি বছরই আমি আসি, এখানে ভালো লাগে। হাজার হাজার লক্ষ লক্ষ ভক্তবৃন্দ অনেক দূর দূরান্ত থেকে এখানে আসে। আমাদের বিশ্বাস বাবার এখানে আসলে বাবা যে 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 মনস্কামনা নিয়ে এখানে আসে, বাবা কাউকে খালি হাতে ফিরায় না, এটা আমাদের বিশ্বাস। বাবা লোকনাথ ব্রহ্মচারী ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে তো এখানে অনেক ভক্ত শুভানুদ্দয়ী এখানে উপস্থিত হয়েছেন। সকলেই ভক্তিভরে প্রণাম করছেন, প্রসাদ গ্রহণ করছেন। আমার স্বামী আমার পরিবারের জন্য মঙ্গল কামনার জন্য লোকনাথ বাবার কাছে যে মানতটা করা হয় সেটা অবশ্যই অবশ্যই পূরণ হয়। তো আমাদের একটা মানত ছিল, সেটা পূরণ হয়ে গেছে, সেই জন্য আমরা বাবার ধামে পুজো করতে আসি। বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন স্থান থেকে লোকনাথ ভক্তরা এসে আশ্রমের তিরোধান উৎসবে যোগ দিয়েছেন। সকালে পূজা অর্চনা, গীতা পাঠ, কীর্তন, রাজভোগ, বাল্যভোগ ও প্রসাদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে শুরু হয় উষা কীর্তন। হিন্দু ধর্মাবলম্বীদের মতে লোকনাথ ব্রহ্মচারী ১৭৩০ খ্রিস্টাব্দে ভারতের পশ্চিমবঙ্গের কচুয়া গ্রামে জন্মগ্রহণ করেন। দীর্ঘ সাধনা ও মানব সেবার মাধ্যমে তিনি আধ্যাত্মিক মহাপুরুষ হিসেবে পরিচিতি লাভ করেন। মানবতাই মানুষের শ্রেষ্ঠ ধর্ম এ বাক্য অন্তরে লালন করে মানবজাতির কল্যাণে কাজ করে দীর্ঘ ২৬ বছর নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার বারোদি এলাকায় অবস্থান করেন মহাসাধক লোকনাথ ব্রহ্মচারী। ১৬০ বছর বয়সে ১৯ জ্যৈষ্ঠ তারিখে বারোদি আশ্রমে এ মহাসাধকের মহাপ্রয়াণ ঘটে। এরপর থেকে প্রতি বছর ১৯ জ্যৈষ্ঠ লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবস পালন করে আসছে আশ্রম কর্তৃপক্ষ। এদিকে তিরোধান উৎসবকে ঘিরে স্থানীয় প্রশাসন বারোদি আশ্রম এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। উৎসবকে ঘিরে বারোদি এলাকায় বসেছে ৫ দিন ব্যাপী লোকজ মেলা। আজকে বুধবার শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার ১৩৬তম তিরোধান উৎসব সারা বারোদি লোকনাথ ব্রহ্মচারী আশ্রম ছাড়াও সারা বাংলাদেশ ও পৃথিবীর বিভিন্ন স্থানে যেখানে বাবার আশ্রম আছে সেখানে এই তিরোধান দিবস পালিত হচ্ছে। ১৩৬ বছর আগে বাবা লোকনাথ ব্রহ্মচারী আশ্রম, বাবা লোকনাথ ব্রহ্মচারী এই বারোদি ধামে ১৩৬ বছর আগে এইখানে দেহত্যাগ করেছেন। এখন এখানে বারোদির আশ্রমে ওনার সমাধি আছে, উনি যেখানে উনি দেহ রেখেছেন। আর উনি যেই আপনারা সামনে আশ্রমের সামনে যেখানে মন্দিরটা দেখছেন এটা আশ্রম মন্দির। এখানে উনি সিদ্ধি লাভ করার পরে দীর্ঘ ২৬ বছর এখানে জগতের লীলা খেলা করেছেন এবং জগতের মানুষ সহ বিভিন্ন প্রাণীর সেবা করেছেন। বাবা লোকনাথ ব্রহ্মচারী পরোপকারী, উনি উপমহাদেশের প্রখ্যাত একজন সাধক সিদ্ধ পুরুষ লোকনাথ ছিলেন।